রাধাকান্তপুর নামে এক গ্রামে বাস করত টুনি ও তার ছানা টুকি। টুকি একটি মুরগি পুষত। সে একদিন একটি বড় সোনালী ডিম দিয়ে দেয়। টুকি রে, দেখ মা, মুরগি কত সুন্দর একটা ডিম দিয়েছে। মা মা, তুমি একটা ডিম বিক্রি করবা? মারে, এটা সোনার ডিম, বুঝেছিস? এর অনেক দাম হবে। টুনি, তুমি এই ডিম বিক্রি করো না, মাটিতে এটি পুঁতে দাও, দেখবে ডিমের গাছ হবে। ঠিক আছে মুরগি, তাই হবে। এটা তো আসলে তোমারই ডিম, তুমি যা চাইবে তাই হবে। এর পরের দিন টুনি মাটিতে সেই ডিম পুঁতে দেয়। কিছুদিন পর টুনি দেখে একটা বড় গাছ হয়েছে এবং সেখানে অনেক ডিম রয়েছে। টুকি রে, আয় মা, দেখে যা গাছে কত ডিম হয়েছে। আমাদের আর অভাব থাকবে না রে মা। মা মা, তুমি আজকে থেকে ডিম বিক্রি করবে? হ্যাঁ রে মা, আজকে যাব। এরপর টুনি ডিম বিক্রি করবার জন্য বাজারে যায়। ডিম সিদ্ধর দোকান দেয়। ডিম নেবে গো ডিম, সুন্দর সুন্দর সেদ্ধ ডিম। একটা খেলে 20 টাকা, দুটো খেলে 35 টাকা। টুনির কাছে বনের অনেক পাখিরাই ডিম খেতে আসে। দেখতে দেখতে তার সব ডিম শেষ হয়ে যায়। হে ঈশ্বর, তোমার দয়ায় আজ ভালোই ইনকাম হলো। তুমি এভাবেই আমার পাশে থেকো। যাই, টুকির জন্য ফল নিয়ে যাই, মুরগির জন্য দানাও নিয়ে যাই। এরপর ফল ও দানা নিয়ে টুনি বাড়ি ফিরে আসে। মা মা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? টুকি রে, তোর জন্য সুন্দর সুন্দর ফল নিয়ে এসেছি, আর মুরগির জন্য দানা নিয়ে এসেছি, বুঝেছিস? এরপর টুনি ও টুকি আনন্দ করে ফল খায় আর মুরগি দানা খায়। বেশ কিছুদিন ভালোই চলল, কিন্তু হঠাৎ করে একদিন মুরগিটা অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। টুনি ও টুকি খুবই কান্না করতে থাকে। এ কি সর্বনাশ হলো গো আমার! আমার এই একলা সংসারে ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে চলবে আমার দিন? হায় ভগবান! মা মা, তুমি কান্না করো না গো। এরপর টুনি ও টুকি মুরগিটাকে মাটির তলায় পুঁতে দেয়। কিছুদিন পর মা মা, এসে দেখে যাও, একটা কি সুন্দর গাছ হয়েছে। তাই তো রে মা, কত সুন্দর কমলা লেবুর গাছ হয়েছে। সহায় থেকো আমাদের ঠাকুর। এবার এই কমলা লেবু বিক্রি করে আমাদের সংসার চলবে, সব দুঃখ শেষ হবে। এরপর টুনি ও টুকি আনন্দে বাস করতে থাকে। বন্ধুরা, তোমাদের সকলকে টুনির সংসার টিভি চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো চলো, লেটস স্টার্ট। টুনির বিয়ের বেশ কিছুদিন কেটে গেছে। টুনির তার বাবা মাকে দেখতে খুব ইচ্ছে করছে, তাদের জন্য খুব মন খারাপও করছে। টোনা, আমার মা বাবার জন্য মনটা খুবই খারাপ করছে। তুমি প্লিজ আমাকে নিয়ে চলো আমার বাপের বাড়ি। আমার তো খুবই কাজের চাপ, এখন তো ছুটি পাবো না। তুমি এক কাজ করো, মা বাবাকে আমাদের বাড়ি ডেকে নাও। তুমি বাবাকে ফোন করে আসতে বলো, সেটাই ভালো হবে। বন্ধুরা, তোমরা যারা আমার এর আগের ভিডিও দেখেছো তারা জানো টুনির শ্বশুর বাড়ি বাঙাল আর টুনির বাপের বাড়ি ঘটি। টোনার কাছে নিমন্ত্রণ পাওয়ার পর টুনির মা ও বাবা টোনার বাড়িতে আসে। তাদের খুব যত্ন করে খাবারও দেওয়া হয়। খাবার খাওয়ার পর টুনির বাবা বলে, সত্যি রে মা, তোর শ্বশুরবাড়ির হাতের রান্নার কোনো তুলনা হবে না। ইলিশ মাছের মাথা দিয়ে দোস্তুলের শাকটা যা হয়েছিল না, ফাটাফাটি। কেন আমাদের মেয়ের হাতের ইলিশটা আবার কম কিসে? খাঁটি ঘটি বাড়ির ভাপা ইলিশ, স্বাদই আলাদা।
বেশিরভাগটাই তো মা করেছেন, আমি শুধু বসে বসে রান্না করেছি। শোনো, তোমাদেরও বেহাই মশাই আর বিয়ানকে নিমন্ত্রণ করা উচিত, ঘটা করে খাওয়ানো উচিত আমাদেরও। তুমি ঠিকই বলেছ, ঘটি বাড়ির খাওয়া দাওয়া খাওয়াতে হবে। মা, তুমি যে পদই রান্না করো না কেন, বেশি মিষ্টি দিও না, ঝাল করো। তুমি চুপ করবে? তরকারিতে একটু মিষ্টির হাত না দিলে খেতে ভালো লাগে? এরপর টুনির বাবা টুনির শ্বশুর বাড়িতে আসে তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করার জন্য। কন বেয়াই মশাই, কি কইবেন? একটু চা করি, দুইটা মুড়ি মাখাই। আরে না না, এত ব্যস্ত হবেন না বিয়ান। আহা, হেইডা কইলে কি হয়? ব্যস্ত হব না মানে? এইটা তো আর ঘটি বাড়ির আপ্যায়ন না। আইসেন, কষ্ট কইরা একটু বহেন, মিষ্টি না খাওয়াইয়া ছাড়ুম না কিন্তু। আচ্ছা আচ্ছা, সে হবেক্ষণ। তবে হ্যাঁ, অতিথি আপ্যায়নে আমরাও কম যায় না। তবে আমার একটা আর্জি আছে। কোন কি আরজি আছে? আগামীকাল আমাদের বাড়িতে আপনাদের নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আসবেন বিয়ান। জামু জামু, খোকা এলে পরে আমি বলবো। তবে আপনাদের চিনিওলা রান্না। টুনির বাবা বাড়ি ফিরে আসে। পরের দিন সকাল হয়, টোনা তার মায়ের সাথে তার শ্বশুর বাড়িতে আসে। টুনি বলে, মা আসেন আসেন, ভিতরে আসেন। টোনা, তুমি ভিতরে এসো। মা মা, দেখো তোমার জামাই আর আমার শাশুড়ি মাতা চলে এসেছেন। আসুন আসুন বিয়ান, আসো বাবা আসো, আপনারা বসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয় নাই, আর কি আর কইবো, কত গুণান গাড়ি ভাড়া দেওয়ান লাগলো, তাও কিনা ঘটি বাড়ির মিষ্টি রান্না খাওয়ানোর লাইকা। আচ্ছা আচ্ছা, আপনারা বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। এরপর তারা সবাই মিলে খেতে বসে। টোনা বলে, বাবা, অনেক পদ, এত রান্না করলো কে? আমি আর মা মিলে সব রান্না বান্না করেছি। মা, এবার আপনি খেতে শুরু করুন। এইসব জলের পোকা, চিংড়ি হিংড়ি কি রান্না করে আছেন? চিংড়ি মাছের মালাইকারি আর কচি পাঠার মাংসটা আমি করেছি মা, খেয়ে দেখুন। কচি পাঠা? এর থেকে আমাদের গাছ পাঠা অনেক বেশি ভালো। খান তো ওই পচা ইলিশ, ম্যাগো কি গন্ধ। কচু ঘেচু শাক পাতা খান, এই আমাদের ঘটিদের রান্নার কি স্বাদ দেখুন একবার। সত্যি মা, আপনি আগে খেয়ে তো দেখুন, তারপর না হয় অভিযোগ করবেন। হ্যাঁ মা, তুমি খেয়ে দেখো, খুবই সুস্বাদু হয়েছে। সত্যি বলতে রান্না বান্না একেবারে ভালোই হয়েছে। আসল কথাটা হইল যে বাঙাল ঘটির ঝগড়া কোনো কথাই না। আসলে আমাকেও দুই বাংলা রান্নাই খুব ভালো। ঠিক কথা বলেছেন মা, আসলে মায়ের হাতের রান্না সব থেকে সুন্দর। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে আর তোমরাও যদি আমার এই কথা একমত হও, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।